আসসালামু আলাইকুম। এই যে আমার সাথে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু 12 চাক্কার একটা কভার ভ্যান চালায়, মানে একটা লং ভয়েসেল চালায়। ভাইয়ের ঠিকানা হচ্ছে ভোলা, মানে এক নামেই পরিচিত যে বরিশাল ভোলা। উনি একটা লং ভয়েসেল একটা কভার ভ্যান চালায়। এটার উপরে আমি ছবি দিয়ে দিলাম। এই গাড়িটা কিন্তু আমার ভাই চালায়। তো যাই হোক, আমার ভাই আজকে আসছে আমার কাছে। ভাই, আমরা এখন কোথায় আছি? আমাদের সোনারগাঁও মোগরাপাড়া, সোনারগাঁও মোগরাপাড়া। মাতন মেডিকেল থেকে। ভাই হলো মাউথওয়েল মেডিকেল থেকে গাড়ি ওইখানে রেখে আমার সাথে দেখা করতে আসছে। তাহলে চিন্তা করেন যে ভালোবাসার টান কতখানি। ভালোবাসা থাকলে অনেক দূর থেকে আসা যায়। তো যাই হোক, আমার ভাই এই গাড়িটা চালাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ের ভিডিওগুলো দেখবেন। আর এই দেখেন, এই পাশে এই যে নিচে ভাইয়ের কিন্তু এটা হলো ফেসবুক আইডি। বুঝতে পারছেন? এটা হলো ভাইয়ের ফেসবুক আইডি। আপনারা একটু ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসবেন, ভাইকে ভালোবাসা দিয়ে আসবেন। ভাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ব্যাপারে আপনার কিছু বলার আছে? ভাই তো ভাই, আমার ভাইয়ের কথা কি বলবো, ভাইয়ের ভিডিও গুলা এত সুন্দর হয়, মানে কলমার ভাই। আমি ভাই ভিডিও সবসময় ভাই ভিডিও দেখি। ভাই ভিডিও আমার খুব ভালো লাগে, আমি সবসময় ভাইয়ের সাপোর্ট করি। সবাই ভাইয়ের সাপোর্ট করে পাশে থাকবেন। ভাই যেন দোয়া করবেন, যাতে ভাইও গাড়ি চালায়, আমিও গাড়ি চালাই। ভাই পরিবহন চালাই, আমি কাভার ভ্যান চালাই, কিন্তু আমরা রাস্তা এক ভাই ভাই রাস্তা না ভাই। ইনশাল্লাহ আমার জসিম ভাই খুব সুন্দর একটা কথা বলছে। তো আমরা একটা কথা মানে সর্বদাই মিথ্যা কথা বলি, সেটা হচ্ছে এক ড্রাইভার বিপদে পড়লে আরেক ড্রাইভার মানে ছুটে যায়। এই কথাটা কিন্তু ভাই আসলেও মিথ্যা। কেন আমি বলি, রাস্তাঘাটে যদি কোনো ড্রাইভার ভাই একটা চাকা পাংচার হয় বা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বা যে কোনো কারণে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ওইখানে একটা যানজটের সৃষ্টি হয়েছে, ওই জায়গাতে আমরা কি করি জানেন? কে কাকে চাপ দিয়ে আগে যাব। তো এই জন্যই বলি যে ভাই, কারো বিপদ হলে আমরা সবার আগে ছুটে যাই। এই কথাটা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটাকে সত্যে রূপান্তরিত করতে হবে আমাদের। ভাই, মানুষ মইরা গেলে পাশে দাঁড়ায় লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? মইরা গেলে পাশে দাঁড়ায় লাভ নাই। কেননা মইরা গেলে এই মানুষটার রুহটা চলে যায় আল্লাহর আরশে, আর আমার ডেড বডিটা পড়ে থাকে জমিনের উপরে। এখন আমার ডেড বডিটা আপনি দাফন করবেন কি কবরস্থ করবেন কি নদীতে ফেলাই দেবেন, এটা কিন্তু ম্যাটার করে না। এটা মুসলিম অনুযায়ী একটা ডেড বডিকে দাফন কাফন করে জানাজা করিয়ে তাকে কবরস্থ করতে হয়। তো ভাই, আসলে ডেড বডির কোনো মূল্য থাকে না, মূল্য হচ্ছে রুহটার। মানুষ বেঁচে থাকতে আমরা পাশে দাঁড়াই, মৃত্যুর পরে পাশে দাঁড়িয়ে কোনো লাভ নাই। আসুন আমরা একত্রিত হই, মানুষ বেঁচে থাকতে পাশে দাঁড়াই। আমরা সকল শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, পাশাপাশি অসহায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর আরেকটা যে কথা, মোটর ড্রাইভার ভাইদেরকে আমাদের কিন্তু একটা সংগঠন আছে। এই দেখেন, মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ। এই সংগঠনে আপনারা যারা যুক্ত হতে চান, অবশ্যই আপনাদের 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নিয়ে আপনারা আসবেন। আমাদের ফ্রিতে ফর্ম বিতরণ চলতেছে। আমাদের প্রধান কার্যালয় হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড়, প্রধান কার্যালয়। ইনশাল্লাহ আপনারা আসবেন। আর বিশেষ করে আপনারা যাকে নমিনি দিবেন, নমিনির 2 কপি ছবি, যদি ভোটার আইডি কার্ড থাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন। ফ্রিতে ফর্মটা পূরণ করে যাবেন। ইনশাল্লাহ আপনারা আসবেন, আপনাদেরকে ইনভাইট করলাম। আর আমার যে ভাইজান, আমি আবারও দেখাচ্ছি, কিন্তু এই দেখেন, এই যে দেখছেন কত বড় একটা গাড়ি আমার ভাই চালাই। আমার ভাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এটা কিন্তু ভাইয়ের ফেসবুক আইডি। এই যে পাশে দিয়ে দিলাম, এটা হলো ভাইয়ের ফেসবুক আইডি। আর এই গাড়িটা ভাই কিন্তু চালাই। তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।